বাচ্চারা কিন্তু বেশিরভাগই ডল কেক লাইক করে থাকে। ওরা কিন্তু যে কোনো কেক চয়েস করতে দিলেই আগে বলে আমার ডল কেক প্রয়োজন। যে কোনো মেয়ে বাচ্চা কিন্তু আগে ডল কেকই লাইক করে। তো আজকে আমি দেখাচ্ছি 3 পাউন্ডের মধ্যে একটা ডল কেক ডেকোরেশন। এই কেকটা ছিল খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। আর এই ডিজাইনটা আমার ফার্স্ট টাইম করা, এমন আগে কখনো করা হয়নি আমার পেজে। তো এটা কাস্টমাইজার ডিজাইন ছিল, আমার রিপিট কেকটার অর্ডারটা ছিল। তো 3 পাউন্ড ভ্যানিলা কেকের মধ্যে আমি চেষ্টা করেছি এই কেকটা করে দেওয়ার। জানি ওয়েট বেশি হয়ে গেছে, তবু অর্ডার তো ছিল 3 পাউন্ডের। আসলে আমরা হোম মেকাররা কিন্তু সবসময় এক্সট্রা কেকই তৈরি করে থাকি, আমাদের কিন্তু পারফেক্টভাবে কেকটা খুব কমই হয়। আমি সবসময় কেক তৈরি করলে অনেকটা ওয়েট হয়ে যায়, এই জন্য এটা কাস্টমারকে বলা হয় না। কারণ যে একজন ধরেন 1 পাউন্ডের একটা কেক অর্ডার দিল, তো সেই কেকটা করতে গিয়ে কি হয়, দেখা যায় যে 1 পাউন্ডের অনেকটা বেশি হয়ে যায়, কারণ ওখানে ক্রিম যায়, ডিমের সাইজ বড় হয়ে যায়। তো এই ধরনের নানান সমস্যা মিলিয়ে কিন্তু আমাদের কেক কখনোই পারফেক্ট ওজন হয় না। আমরা হোমমেড সবসময় বেশি দিয়েই থাকি। এই যে 3 পাউন্ডের মধ্যে 2 টিয়ার কেকটা করতে বলেছিল, আসলে কি এটা 3 পাউন্ড হয়েছিল? কিন্তু ক্রেতা তো 3 পাউন্ডই দিয়েছিল, সেটা তো ক্রেতার দোষ না, সেটা তো আমাকে 3 পাউন্ডের মধ্যে না করে দিতে পারলে আমার বলা উচিত ছিল। তো যাই হোক, আমি সবসময় বেশি হয়ে যায় আমার কেকগুলো। 3 পাউন্ডের কেক হয়েছিল 3.5 পাউন্ডের ওয়েট। তো এটা আর আমি ক্রেতাকে বলিনি, কারণ হচ্ছে এক্সট্রা খরচ এমনিতেও দিবে না অমনিতেও দিবে না, বলে লাভ নেই। তো যেটা যায় তো সেটা যাই। তো দেখতেই পাচ্ছেন পুরো কেকটা ভালো করে আমি সুন্দর করে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু এটা 2 টিয়ার কেক, 2 টিয়ার কেকগুলো একটু নর্মাল ফ্রিজে বারবার রেখে রেখে ভালো করে সেট করে নেবেন। এতে করে যখন একটার উপর একটা কেক সেট করবেন, তখন কিন্তু আপনার কেকটা নষ্ট হবে না, অনেক ভালো হবে। এখন আমি পুরো কেকটা ভালো করে আইসিং করে নিচ্ছি। আর আইসিং করে নিয়ে আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিব। এখানে আমি ব্রেড কাটার দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করছি। একটা কেকে সব থেকে সুন্দর আকর্ষণ হয়ে ওঠে কখন, যখন হচ্ছে আপনার কেকটা পারফেক্ট ফিনিশিং আসবে এবং পারফেক্ট ডিজাইনটা আপনি তুলে ধরতে পারবেন। যে কোনো কেকই কিন্তু ক্রেতা দেখলেই লাইক করবে, যদি আপনার কাজটা পারফেক্ট হয়। তো আজকে যে কেকটা তৈরি করছি, এই কেকটা হচ্ছে ডল কেকের মধ্যে করেছিলাম। আর এই ডলটা হচ্ছে আমি নিজে হাতে তৈরি করে বানিয়েছিলাম, মানে একটা প্রিন্ট করা পিকচারের উপরে ডলের ড্রেসটা তৈরি করে দেন হচ্ছে আমি সেট করে দিয়েছিলাম। আর খুবই সুন্দর ছিল। তো পুরো কেকটা আমি সাদা ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি নিচে একটু হালকা চিকন করে আমি এখানে পার্পল কালারের একটা শেড দিয়ে নিয়েছি। তো শেডটা দেওয়ার পরে একটা নাইফের সাহায্যে আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন। এটা হচ্ছে একটা নাইফের সাহায্যেই করতে হয়, একদম সুন্দর হয়। শুধু নিচ থেকে টান দিয়ে উপরের দিকে নাইফটা টান দিবেন, এতে করে এই ডিজাইনটা হয়ে যাবে একদম সুন্দর। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে, আর আমার অনেক ক্রেতারা এই ডিজাইনটা অনেক বেশি লাইক করেছে, আর এটা করতে অনেক সুবিধা। তো যাই হোক, আমি এটা 2 টিয়ার কেক, তো আমি 2টা কেকই এইভাবে শেড দিয়ে নিয়েছি, হোয়াইটের মধ্যে পার্পেল। তো এবার আমি একটার উপর একটা কেক সেট করব। আর একটার উপর একটা কেক সেট করা সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু যতই আপনি অনেক পুরনো কেক বেকার হন, অনেক পুরনো অনেক দিন ধরে কেকের কাজ করছেন, তবুও কিন্তু একটার উপর একটা কেক যখন সেট করতে যাবেন, তখন কিন্তু আপনার হার্টবিট বেড়ে যাবে, হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আমি অনেক দিন ধরে কাজ করছি কেক নিয়ে, তখন হচ্ছে আমার হাত কাঁপে, তারপরে হচ্ছে বুকের ধরপড়ানি বেড়ে যায়, মানে এতটা ভয় লাগে। কারণ হচ্ছে একটার উপর একটা কেক সেট করা খুবই টাফ, আর এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা নাইফের সাহায্যে একটার উপর একটা কেক সেট করছি। আর এটা যেহেতু আমার বাসার পাশেই আমার একজন রিপিট কেকটা অর্ডার দিয়েছিল, সেহেতু এই কেকটার উপর আমি কাঠি ইউজ করব না। কারণ এখানে আমি যে ডলটা ইউজ করব, সেই ডলের সঙ্গে একটা কাঠি থাকবে, সেই কাঠিটা অনেক লম্বা আর একদম নিচ পর্যন্ত চলে যাবে, যার কারণে আমি এক্সট্রা কোনো কাঠি ইউজ করি না এই 2 টিয়ার কেকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 2 টিয়ার 3 টিয়ার কেকে কাঠি ইউজ করতে, এতে করে আপনার ডেলিভারি দেওয়ার সময় কোনো রিস্ক থাকবে না। তো দেখতেই পাচ্ছেন একটা ডল সেট করে দিলাম। এই ডলটা ছিল প্রিন্ট করা, আর ডলটার ড্রেসটা হচ্ছে আমি নিজে নেট দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর পিছনে হচ্ছে একটা ডানা দিয়ে দিয়েছি, আর ডানাটা হচ্ছে যে কোনো বেকিং পেজে পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রাইস একটু হাই থাকে। তো যাই হোক, ডেকোরেশনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যেও। আর এখানে 2 টিয়ার কেকের মধ্যে এ ধরনের একটা ডল কেকের ডেকোরেশনটা যে কেউ লাইক করবে। এখানে কিছু সুগার বল ইউজ করেছি ছোট ছোট,
এবার কিছু নন এডিবল টপার ইউজ করব। তো আমি কিছু সিলভার কালারের বল টপার দিয়ে দিচ্ছি, এরপরে কিছু বাটারফ্লাই দিয়ে দেবো। এই বাটারফ্লাইগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। এরপরে কিছু পাতা দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে কেকটা কিন্তু আরও বেশি সুন্দর দেখাবে, কারণ হচ্ছে এই যে পার্পেল হোয়াইটের কম্বিনেশন, এরপরে সিলভার দিয়েছি, গোল্ডেন দিয়েছি, সব মিলিয়ে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, এত সুন্দর হয়েছিল এই কেকটা। আমার কাছে এই কেকটা খুবই ভালো লেগেছিল, কিন্তু আমার ক্যামেরাতে অরিজিনাল কালারটা আসেনি, কারণ এইখানে যে পার্পেল কালারটা ইউজ করেছি, এই পার্পেল কালারটা আর একটু বেশি আপনার গাঢ় ছিল, এতটা হালকা কালার ছিল না, আর একটা বেশি গাঢ় ছিল। কেকটা দেখতেও চমৎকার হয়েছিল। তো যাই হোক, ক্যামেরায় আমি অরিজিনাল কালারটা ধরতে পারিনি। আর কেকের 4 সাইডটা আমি গোল্ডেন কালার দুবাগ ইউজ করেছিলাম, যার কারণে কেকটা আরও বেশি গর্জিয়াসনেস লাগছে। তো সিম্পলের মধ্যে এই ধরনের গর্জিয়াস একদম ডল কেক তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। আর এই ধরনের কেক কিন্তু বাচ্চারা বড়রা সবাই লাইক করে। তো কেকটা দেখে আমার ক্রেতা খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। কেকটা ছিল 3.5 পাউন্ডের মতো ওয়েট হয়েছিল, 3 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল। তো যাই হোক, ওয়েটটা বেড়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কেকটা। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন প্লিজ, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।